Hello everyone, welcome to my new video. আগের দিন আমরা আলোচনা করেছিলাম কোন ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয় এবং কোন ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। বিভিন্ন এক্সামে ক্লাসের হোক বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার এক্সাম হোক, প্রতি ক্ষেত্রেই এই সংক্রান্ত কোশ্চেন আসে, সিন্স এবং ফরের কোশ্চেন আসে। সেই জন্য আমি আগের ভিডিওতে যে আইডিয়া দিয়েছিলাম সিন্স এবং ফরের সম্বন্ধে, সেটার তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা দেখার জন্য, তোমরা নিজেদেরকে চেক করার জন্য এই এক্সারসাইজটা করে দেখতে পারো। তোমরা প্রথমে ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো দেখে নিতে পারো এবং তারপর আমার উত্তরগুলোর সঙ্গে সে উত্তরগুলোকে মিলিয়ে তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে কিনা সেটাও দেখতে পারো। যাই হোক, আমরা আগের দিনে বলেছি যে সিন্স আমরা কখন ব্যবহার করি, when do we use since? যখন কোনো নির্দিষ্ট করে বলা থাকে যে এই সময় থেকে কোনো কাজ হয়েছিল, ঠিক আছে, কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় থেকে, পয়েন্ট অফ টাইম থেকে শুরু হয়েছিল, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করে থাকি। আর ফর আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? ফর ব্যবহার করে থাকি কিছু সময় ধরে কাজটা চলেছিল সেটা বোঝানোর জন্য। তাহলে এই যে ডিউরেশনটা, ফর মানে কিছু সময় ধরে কাজটা চলছে, সেটা বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করি। আর নির্দিষ্ট সময় থেকে কাজটা চলছে, কোনো একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করা আছে যে এই সময় থেকে, 10টা থেকে, 5টা থেকে, 2000 সাল থেকে, তখন সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করে থাকি। আর কোনো সময় ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে, 10 মিনিট ধরে, 2 ঘন্টা ধরে কোনো কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজ কিছু আলোচনার করব আমরা এক্সারসাইজ, তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে আজ শুরু করা যাক এক্সারসাইজগুলো। I have not seen my friend dash a long time. Dash a long time অর্থাৎ আমি আমার বন্ধুকে দেখিনি একটা লম্বা সময় ধরে। কোনো স্পেসিফিক বলা নেই যে 2000 সাল থেকে দেখিনি, বা 2010 সাল থেকে, বা 2005 সাল থেকে, বা 2019 সাল থেকে, সেটা বলা নেই। একটা দীর্ঘ সময় দেখিনি, তাহলে এটা একটা দীর্ঘ সময় ধরে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফ্রেন্ড ফর এ লং টাইম। ঠিক আছে, দে হ্যাভ বিন ওয়াকিং ড্যাশ 6 o'clock, টাইমটা উল্লেখ করা আছে 6 o'clock, তারা হাঁটছে, কখন থেকে হাঁটছে? 6টা থেকে হাঁটছে, তাহলে একদম টাইম উল্লেখ করা আছে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। সিন্স 6 o'clock। ওকে, তাহলে নেক্সট দেখা যাক। উই হ্যাভ বিন ওয়েটিং ফর রাজীব ড্যাশ অ্যান আওয়ার। ড্যাশ অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। উল্লেখ করা নেই যে 7টার থেকে অপেক্ষা করছি রাজীবের জন্য, না 6টার থেকে করছি, কোনো টাইম নির্দিষ্ট করে বলা নেই। তাহলে বলা আছে 1 ঘন্টা ধরে আমরা রাজীবের জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি। তাহলে সেক্ষেত্রে এই যে 1 ঘন্টা ধরে, সেটার জন্য আমরা ব্যবহার করব ফর অ্যান আওয়ার। ওকে, নেক্সট এক্সাম্পল কি আছে দেখি। এক্সকিউজ মি ড্যাশ এ মিনিট, ফর এ মিনিট, ফর
a minute. Next, we have been living in India dash 2020. একদম স্পেসিফিক উল্লেখ করা আছে বছর, একদম সালটা উল্লেখ করা আছে যে আমরা ভারতে বাস করছি 2020 সাল থেকে। একদম উল্লেখ করা আছে কোন সাল থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সিন্স 2020। আমরা উই হ্যাভ বিন লিভিং ইন ইন্ডিয়া সিন্স 2020। নেক্সট, দে হ্যাভ বিন প্লেয়িং ড্যাশ 4 AM, সকাল ভোর 4টার থেকে। তাহলে তারা খেলছে, কখন থেকে খেলছে না ভোর 4টার থেকে খেলছে। সেক্ষেত্রে আমরা কি বলবো, একদম দেখো স্যার এখানে এক্ষেত্রে দেখো টাইমটা একদম স্পেসিফিক উল্লেখ করা আছে যে ভোর 4টা থেকে, বলেনি যে 4 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, নট দ্যাট। ইট ইজ দ্য টাইম ইজ, দ্য পয়েন্ট অফ টাইম ইজ স্পেসিফাইড হিয়ার। ভোর 4টা থেকে খেলছে, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স 4 AM। নেক্সট দেখা যাক, মাই মাদার ইজ কুকিং ড্যাশ অ্যান আওয়ার। এক্ষেত্রে বুঝতেই পারছো 1 ঘন্টা ধরে আমার মা রান্নাটা করছেন, কিন্তু কতক্ষণ ধরে না 1 ঘন্টা ধরে রান্না করছেন। তাহলে যে ধরে যখনই ব্যবহার করা হয়েছে 1 ঘন্টা ধরে, তাহলে 1 ঘন্টা ধরের জন্য আমরা কি ব্যবহার করব, ফর অ্যান আওয়ার। ওকে, নেক্সট দেখা যাক, দ্য টিচার হ্যাজ বিন টিচিং ড্যাশ 7 o'clock। এক্ষেত্রে দেখো টাইম কিন্তু একদম উল্লেখ করা আছে, একদম নির্দিষ্ট করে বলা আছে যে 7 o'clock থেকে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন। তাহলে এখানে কিন্তু বলা নেই যে 2 ঘন্টা ধরে পড়াচ্ছেন, 3 ঘন্টা ধরে পড়াচ্ছেন, না, বলা আছে 7টা থেকে পড়াচ্ছেন। টাইমটা একদমই স্পেসিফিক, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, সিন্স 7 o'clock। ওকে, নেক্সট এক্সাম্পলে আসি, এ বিগ হাউস হ্যাজ বিন বার্নিং ড্যাশ সেভারেল আওয়ার্স। একটা বড় বাড়ি, সেই বাড়িটা সেভারেল আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, কিছু ঘন্টা ধরে সেটা চলছে। তাহলে এখানে কিন্তু উল্লেখ করা নেই যে 7টার থেকে চলছে। আগের ক্ষেত্রে যেমন দেখো 7 o'clock এবং টাইমটা উল্লেখ করা ছিল, সেক্ষেত্রে সিন্স ব্যবহার করেছি। এখানে কিন্তু বলা হচ্ছে ধরে, সেভারেল আওয়ার্স ধরে। তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, ফর সেভারেল আওয়ার্স। ওকে, তারপর নেক্সট দেখা যাক, নেক্সট কি আছে। নেক্সট দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ বিন ইন USA ড্যাশ 7 years। আমার বন্ধু ইউএসএতে আছে, কখন থেকে আছে, 7 বছর ধরে আছে। এখানে বলা নেই যে আমার বন্ধু ইউএসএতে আছে 2014 থেকে বা 2015 থেকে বা 2017 থেকে, সেরকম কোনো ডেট স্পেসিফিকলি উল্লেখ করা নেই। তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার করব, ড্যাশ 7 years, ড্যাশ 7 years। তাহলে আমার বন্ধু 7 years ধরে আছে, 7 years ধরে আছে। তাহলে এক্ষেত্রেও আমরা ফর ব্যবহার করব, ফর 7 years। ওকে, নেক্সট এক্সাম্পল দেখা যাক। নেক্সট এক্সাম্পল কি আছে, নেক্সট এক্সাম্পলে দেখো, হি হ্যাজ বিন এ পার্ট অফ দেয়ার ফ্যামিলি ড্যাশ হি ওয়াজ বর্ন। তাহলে সে তাদের পরিবারের একটা অঙ্গ হয়ে উঠেছে বা অঙ্গ হয়ে আছে তার জন্ম থেকে, যখন থেকে সে জন্মগ্রহণ করেছে, একদম স্পেসিফিক যে যখন থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে সিন্স হি ওয়াজ বর্ন, সিন্স হি ওয়াজ বর্ন। ওকে, এবার আমরা নেক্সট এক্সাম্পল দেখি কি দেওয়া আছে। মাই সিস্টার হ্যাজ নট ইটেন ড্যাশ 9 hours।
তাহলে আমার বোন 9 ঘন্টা ধরে কিছু খায়নি, তাহলে 9 ঘন্টা ধরে বলা নেই এক্ষেত্রে যে আমার বোন বিকেল 5টা থেকে কিছু খায়নি বা দুপুর 1টা থেকে কিছু খায়নি, এরকম কিন্তু উল্লেখ করা নেই। বলা আছে 9 আওয়ার্স ধরে খায়নি, 9 ঘন্টা ধরে কিছু খায়নি। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, ফর 9 আওয়ার্স, ফর 9 আওয়ার্স। ওকে, তাহলে আশা করছি যে আমার এই যে এক্সাম্পলগুলো আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো। তোমরা ভিডিওটা পজ করে প্রথমে এক্সাম্পলগুলো লিখে নিয়ে তারপর উত্তরগুলোর সঙ্গে আমাদের উত্তরগুলোর সঙ্গে তোমাদের উত্তরগুলো মেলাতে পারো। সেক্ষেত্রে দেখবে তোমরা অনেকটা লাভবান হবে এবং এই যে সিন্স এবং ফরের যে ব্যবহার সেটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে এবং তোমরা নিজেরা এক্সামে এগুলো খুবই সহজে নিজেরা সঠিকভাবে করতে পারবে। ওকে, যাই হোক, আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হ্যাঁ, ওই পাশে থাকা যে বেল আইকনটা ওটা কিন্তু প্রেস করতে ভুলো না, নাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। বেল আইকনটা প্রেস করবে আর আমার ভিডিওটা তোমার পরিচিত পরিজনদের কাছে অবশ্যই শেয়ার করবে। যদি তোমার মনে হয় যে আমার ভিডিওটাতে তোমাদের কোনো কাজে লাগছে, তোমাদের কোনো উপকার হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ।